হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো চলে আসলাম গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা 2025 শুরু হয়ে গেছে। তো আজকে এখানে কিন্তু পরিবারের সবাই মিলে এসেছি ঘোরার জন্য। তো আসলে দেখা যাক আজকে মেলার ভিতরে ঢুকে কি দেখা যায় বা কি আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা টিকিট কেটে নিলাম, টিকিট কেটে নিয়ে এই যে এখন ভেতরে প্রবেশ করলাম। আর এই তো আমরা মা মেয়ে কিন্তু এই যে মেলার ভিতরে ঢুকে পড়েছি। আর মেলার সজ্জাগুলো দেখে কিন্তু মেয়ে অনেকটাই খুশি হয়েছে। আর লাইটিংগুলো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল। আর এই তো দেখেন মহেশখালীর পান, আর এই পান খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আর মেয়ে তো মেলায় এসে বলতেছে এখানে যাব ওখানে যাব। তারপর এই যে প্রথমে আমরা চলে আসলাম ঝর্ণার কাছে। তো ঝর্ণাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। আর লাইটিংগুলো অনেক সুন্দর করেছে দেখেন। তো ভাবলাম যে আসলে এত সুন্দর একটা মেলা চলছে আমাদের গাইবান্ধা জেলায়, তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর এই তো দেখেন টাওয়ারটা অনেক সুন্দরভাবে লাইটিং করেছে। আর এখানে এই যে বাচ্চাদের জন্য রাইড। যাদের ছোট বাচ্চা আছে তারা যদি এরকম মেলায় যায় বাচ্চা নিয়ে কতটা ঝামেলায় পড়তে হয় সেটা আসলে আমাকে দিয়েই আমি বুঝেছি। আমার মেয়ে এটা দেখে ওইটা দেখে বলতেছে আম্মু এটা নেবো ওইটা নেবো। এরপর চলে আসলাম আমরা এই দেখেন রোলার আইসক্রিম খেতে। এখানে এসে কিন্তু একটা রোলার আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা অনেকটাই সুস্বাদু ছিল। তো খাওয়া শেষে চলে গেলাম। এই যে মেয়ে এখানে উঠবে। তো এই চেয়ারগুলোতে ওঠার জন্য আমার তো ভীষণ ভয় লাগতেছে, মেয়ে একাই উঠবে। আর আমি কিন্তু এগুলোতে একদমই উঠতে পারি না, আমার মাথা ঘোরে। তো এরপর দেখি এখানে এই যে সাইডে নাগরদোলায় তো সবাই উঠে পড়েছে আর চিল্লাচিল্লি দেখেন শুরু করেছে। আর মেয়ে নাকি ট্রাম্পলিনে উঠবে। তো ওকে আবার এখানে উঠালাম, ওর পায়ে কিন্তু ব্যথা আছে। তো ও আবার দেখেন লাফাইতে পারতেছে না। তারপর ওকে বললাম মামুন তুমি এখান থেকে নামো, চলো সাম্পান নৌকায় উঠি। তো সাম্পান নৌকায় দেখেন যারা উঠেছে কতটা চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে না আর সাম্পান নৌকায় চড়বো না। এখানে যে চিল্লাচিল্লি শুরু করেছে, আমার তো সাম্পান নৌকায় ওঠার খুব ইচ্ছা ছিল। তারপরে ভাবলাম যে না উঠবো না, আমাকে যেন ওদের চিল্লাচিল্লি শুনে মনে হচ্ছে যে আমারও মনে হয় ভয় লাগতে পারে। এরপরে যে চেয়ারে উঠালাম মেয়েকে, আমিও উঠলাম না, আপনাদের ভাইয়া উঠলো না। আর মেয়ের তো খুবই সাহস। কিছুক্ষণ যখন ঘুরতেছিল এরপর বলতেছিল যে সবার নাকি মাথা ঘুরতেছে। তো দেখেন সবার কি অবস্থায় দেখেন। চলে আসলাম কাশ্মীরি আইসক্রিম খেতে। তো মেয়ে টক ঝাল মিষ্টি তিনটাই খাবে। এরপরে যে মামা কিন্তু এখন তৈরি করে নিচ্ছে। তো দেখেন ঝালটা একটু কম দিও। হ্যাঁ না না বাবা কেমন লাগতেছে? আর এই তো চলে আসলাম সংসারে কিছু জিনিস নেওয়ার জন্য। এখানে তো শুনতেই পারতেছেন আর সব যা নেবেন 60 টাকা 60 টাকা। এখান থেকে আসলে আর কিছু নিলাম না। তো আপনাদের ভাইয়া বলতেছে যখন মেলা শেষের দিকে আসবে তখন এসে কী কী নেওয়ার দরকার নিও। তো এরপরে যে চলে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো আর চলে আসলাম ওড়নার দোকানে। মামাকে বললাম যে এগুলো কত করে পিস। তো মামা বলতেছে এগুলো 100 টাকা, যা নেবেন সবই 100 টাকা। তো এরপর আপনাদের ভাইয়া নাকি একটাও পছন্দ হচ্ছিল না, তো সেটাও রেখে দিলাম। এরপর চলে আসলাম এই যে কসমেটিক্সের দোকানে।
এরপর চলে আসলাম ঘর সাজানোর শোপিসগুলো দেখানোর জন্য। তো এখানে এসে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এগুলো আপনাদের ভাইয়া নিয়ে দিল না, কি আর করার আছে। এরপর এই যে মেয়ে আগে আগেই চলে যাচ্ছিল, বাবা আসতে যাও। তো আপনাদের ভাইয়ের সংসারে কোনো জিনিসই নিয়ে দিল না। এরপর আমাকে বলতেছে এই 3 পিসগুলো নাও। তো আমিও ভাবলাম যে না, আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো তো পাইলাম না, তো আমার 3 পিস আমি নেব না। তো তারপরেও সে জেদাজিদি শুরু করে দিয়েছে। আর মেলাতে 3 পিস নিলে হচ্ছে 1200 টাকা। তো ভাবলাম জামাই আসলেই চালাক আছে। এরপরে এই যে আমিও কিন্তু সেই আইসক্রিম খাচ্ছি। আর এদিকে যে মেয়ে হচ্ছে রাইডে উঠেছে আবারও। যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম নাগরদোলায় কিন্তু উঠতাম, ভয় পেতাম না। এখন কেন জানি আসলে কোনো কিছুতে উঠতে গেলে ভয় লাগে। তো আপনাদের ভাইয়া বলতেছিল ট্রেনে উঠো না, আমি বললাম যে না, আমি কি ছোটো বাচ্চা, তো ট্রেনে উঠবো। এরপর হচ্ছে মেয়েকে উঠাই দিয়েছিলাম। সবশেষে এই যে চলে আসলাম আচার হাউসে। তো দেখা যাক এখান থেকে কি কি আচার আমি নিয়ে নিই। 100 গ্রাম আচার নিতে গেলে এখানে যা নেবেন সবই 100 টাকা করে, 100 গ্রাম আচার। এরপর আমি হচ্ছে 100 গ্রাম আচার নিয়ে নিলাম, মিক্সড আর কি। আমার কিন্তু এই হচ্ছে স্বর্ণা হাউসের আচারগুলো খেতে খুবই ভালো লাগে। তো যখনই হচ্ছে শিল্প বাণিজ্য মেলা হয় তখনই কিন্তু আমি এই হচ্ছে আচার হাউস থেকে আচার নিই। এখানকার আচারগুলো আসলে অনেকটাই কিন্তু সুস্বাদু। তো যাই হোক, এখানে কিন্তু এই যে আমাকে মিক্সড করে দিচ্ছে আচারগুলো ভাইয়ারা। আর এই তো চলে আসলাম পিঠা হাউসে। মেয়ে নাকি মোমো খাবে। এরপরে যে মেয়ের জন্য মোমো নিলাম। তো মেয়ে বলতেছে যে আম্মু আমি মোমো খাবো, আমাকে একটু ঠান্ডা করে দাও। তো মোমোগুলো তো অনেকটাই বড়। আর মাত্র 6 পিস মোমো 100 টাকা। আমি তো শুনেই অবাক। আমার কাছে কিন্তু মোমোটা তেমন আসলে মজা লাগতেছিল না, কারণ চিকেন মোমোটা বেশি খেতে মজা। যদি কেউ আপনারা পিঠা খেতে চান, এখানে বিভিন্ন রকমের পিঠা আছে, তাহলে চলে আসেন রঙে রসে ভরপুর রংপুর পিঠা ঘরে। সবশেষে বিদায় নিলাম মেলা থেকে। তো মেয়ে তো বের হতেই চাচ্ছিল না। তো এই যে গেটের সামনে এক আঙ্কেল আর আন্টি বসে থাকে টিকিট কাউন্টারে। তো সেই আন্টির সাথে নাকি মেয়ে দেখা করবে, তো তার সাথে এই যে একটু দেখা করালাম। কি আর করব বলেন, 1 ঘন্টা ধরে মেলায় ঘোরাঘুরি করলাম। আর এই তো এসে পড়েছি খাওয়ার জন্য রেস্টুরেন্টে। তো এখানে আমরা গ্রিল আর হচ্ছে তন্দুর দিয়ে খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।